পর্যন্ত বলেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অবশ্যই আমরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, জাহান্নামের জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করেছেন, সৃষ্টি করেছেন। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনদের মধ্যে অনেককেই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। কেন বুঝবে? কেন বুঝলে তো কোরআন সুন্নাহ বুঝতে হবে, তাহলে বুঝতো। দিন তারা বুঝার মতো মানসিকতা নাই, তাহলে আর কি আছে তাদের? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না, আল্লাহর বাণী শুনবে না, রাসূলের হাদিস শুনবে না, কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না, কোরআন হাদিস বুঝে সেটাকে প্রসার করবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখবে না, কোরআন আয়াত পড়বে না, হাদিস পড়বে না, দেখবে না, তাকেই দেখবে না, দিন থেকে মুখ ফিরিয়ে থাকবে। আল্লাহ তাআলা কি বলেছেন? লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু যেমন, তাদের কোনো আখিরাতের কোনো চিন্তা নেই, তারা যা ইচ্ছা তা করে বেড়াচ্ছে, এরকম চতুষ্পদ জন্তুর মতো। এরপর আল্লাহ তাআলা বলছেন বাল হুম আদাল, বলেন তারা এর থেকে বেশি নিকৃষ্ট। কেন এর থেকে বেশি নিকৃষ্ট? চতুষ্পদ জন্তুর কোনো হিসাব নিকাশ নাই, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন হিসাব নিকাশ নেবেন, প্রত্যেকটি কাজের হিসাব নেবেন, যে আমি কি শিখেছি এবং কি আমল করেছি এটাও হিসাব নেবেন। তাহলে বোঝা গেল হিসাব নিকাশ যেহেতু আমাদের সামনে রয়েছে, আমরা চতুষ্পদ জন্তুর চেয়ে যদি ঈমান আমল যদি কাজে না লাগাতে পারি, ইলম অর্জন করতে না পারি, চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ হব। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে মানুষ তিন প্রকার, এক হচ্ছে আলেম, আর হচ্ছে মুতাআল্লিম। হয়তো আলেম হবে না ছাত্র হবে, আর তিন নম্বর হচ্ছে হামাল আনআম, সাধারণ চতুষ্পদ জন্তুর মতো। এরা কোনো দিনের বুঝার তাদের কোনো ক্ষমতা নেই। দুনিয়াকে কীভাবে দিনের জন্য কাজে লাগবে সেই চিন্তাও তারা করে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। এই তৃতীয় গোষ্ঠীতে আপনাকে আমরা কখনো দেখতে চাই না। প্রিয় ভাইরা, মনে রাখবেন আল্লাহর দিন থেকে বিমুখ থাকার বিধান কিন্তু ভয়াবহ বিধান রয়েছে। আপনারা জানেন শাইখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি তিনি নাওয়াকিদুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন যা ইসলাম কীভাবে নষ্ট হয়ে যায়। সেখানে উল্লেখ করেছেন যে কেউ যদি কোনো আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, এরকম যে শিখবে না, শিখাবে না, নিজেও শিখবে না, কাউকে শিখাবে না, এবং এটাকে জন্য কাজ করবে না, তিনি বলছেন ঈমান নষ্ট হয়ে যায় এর মাধ্যমে। তাহলে এরাদ কুল্লি, পরিপূর্ণভাবে যদি কোনো কেউ বিমুখ থাকে,